আর আমি কর্তৃক আয়োজিত এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আমি পার্থসারথী গোস্বামী ফ্রম 882 এই টিউটোরিয়ালে তোমাদের খুব সহজ একটা আর্ডিনো প্রজেক্ট দেখাবো যার নাম ব্লিঙ্কিং এলইডিস। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে tinkercad.com নামের একটা ওয়েবসাইটে যাব। দিস ইজ দ্য ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটার নাম হচ্ছে www.tinkercad.com। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব, লগ ইন সাইন আপ করে নিব। আচ্ছা, তো লগ ইন করে নিচ্ছি, আমার অ্যাকাউন্ট আছে। তো ওকে, আচ্ছা, আমরা প্রথমে একটা সার্কিট ডিজাইন করব। আচ্ছা, তো এই ভিডিও টিউটোরিয়ালে বেসিক্যালি আমরা আরডুইনোর একটা প্রজেক্ট শিখব। তার জন্য আমরা প্রথমে আরডুইনো একটা সিলেক্ট করে নেব। কি করলাম আমরা, এখান থেকে এই জায়গা থেকে আমরা জাস্ট একটা আরডুইনো নিয়ে নিলাম, জাস্ট ড্র্যাগ করলেই চলে আসতেছে। ওকে, দেন আমরা যেটা করব, এখানে নাম দিতে পারি আমরা, লাইক আরডুইনো। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে ব্রেডবোর্ড। আচ্ছা, ব্রেডবোর্ড জিনিসটা কি সেটা তোমাদের একটু বুঝাইতে হবে। ওকে, নাম করে ফেললাম আমরা। এখন দেখো, আচ্ছা, জুম আউট কিভাবে করে, জাস্ট স্ক্রল করলেই তোমার জুম আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি জুম ইন করতে চাই, তাহলে জাস্ট স্ক্রলটাকে জাস্ট সামনের দিকে নিয়ে গেলে জুম ইন হয়ে যাচ্ছে, আর স্ক্রলটাকে পিছনের দিকে নিয়ে আসলে জুম আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ব্রেডবোর্ড সম্পর্কে একটু বলে নিতে হবে। ফার্স্ট অফ অল যদি আমরা একটু ব্রেডবোর্ডটার দিকে তাকাই, এই জায়গায় এইখানে যে লাইনগুলো আছে দেখতেছো, এই যে এখানে, এগুলো হচ্ছে তোমার শর্ট করা লাইন, বুঝছো? মানে এই প্রত্যেকটা লাইন বেসিক্যালি সিঙ্গেল একটা তারকে রিপ্রেজেন্ট করতেছে। মানে হচ্ছে আমি যদি কোনো কানেকশন এখানে দিই বা এখানে দিই, ডাজেন্ট ম্যাটার, দুইটা একই মিন করবে। সিমিলারলি এইগুলো আবার শর্ট করা, বুঝতে পারতেছো? মানে হচ্ছে এই লাইনটা এখানে যদি কোনো কানেকশন দিই আর এখানে যদি কোনো কানেকশন দিই, তাহলে সিমিলার জিনিস। আচ্ছা, এখানেও সেম, এগুলো শর্ট করা, আবার এগুলোও শর্ট করা। দেখতে পারতেছো, এগুলো হচ্ছে হরাইজন্টালি শর্ট করা। আর এখানে যে দেখতেছো এই এতটুকু, এগুলো হচ্ছে ভার্টিক্যালি শর্ট করা। ক্লিয়ার? এই যে এই প্রত্যেকটা ভার্টিক্যালি শর্ট করা। আর এখানে আবার এখানের গুলোর সাথে আবার এখানের গুলোর কোনো সম্পর্ক নেই, এখানে একটা ব্রেক আছে। এখানের গুলো ঠিক তেমনই শর্ট করা। আচ্ছা, এখানে এখন আমরা কি করব, কানেকশন দিব। এখন দেখো, আরডুইনোর সাথে এই জায়গায় আমরা দেখতেছি একটা পাওয়ার কেবল অলরেডি কানেক্ট করা আছে। সো আমাদের এখানে পাওয়ার কানেকশন দেওয়ার কোনো দরকার হচ্ছে না। ওকে, আমরা করব কি, গ্রাউন্ড থেকে প্রথমে আমরা একটা কানেকশন নিয়ে নিব। ওকে, দেন আমরা 5 ভোল্ট থেকে একটা কানেকশন নিব। ওকে, এখন গ্রাউন্ড কানেকশনটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। তারটার কালার আমরা ব্ল্যাক দিচ্ছি, আর এখানে যে আমরা পজিটিভ যে লাইনটা নিয়ে আসছি সেটাকে আমরা রেড দিচ্ছি। আচ্ছা, এখন যে গ্রাউন্ডের কথা বললাম, দেখো এখানে আরডুইনোতে বেশ কিছু পিন আছে। এর মধ্যে গ্রাউন্ড পিন হচ্ছে যেখানে মনে করো আমরা সার্কিট কানেকশনটা নেগেটিভ প্রান্তটা এনে যুক্ত করে দিই। আর পজিটিভ কানেকশন যেটা বা 5 ভোল্টের যে কানেকশনটা দেখতেছে, এটা হচ্ছে আরডুইনো যেটা সাপ্লাই করে, এটা হচ্ছে আরডুইনোর পাওয়ার সাপ্লাই করে থাকে এই পয়েন্টটার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে ব্লিঙ্কিং এলইডি, সো আমাদের এলইডি লাগবে। আচ্ছা, এই দেখো এখানে এলইডি আছে। এখন আমরা এলইডি গুলোকে ড্র্যাগ করে নিয়ে আসবো। আচ্ছা, আচ্ছা, প্রথম এলইডিটা আমরা নাম লাল। এরপরের এলইডিটা কালার আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমরা কি দিতে পারি, আচ্ছা, আমরা এখানে গ্রিন দিতে পারি। আরেকটা এলইডি নিয়ে আসি, এইটাকে আমরা ইয়েলো দিলাম। আরেকটা নিয়ে আসি, অরেঞ্জ, ব্লু, হোয়াইট। বুঝতে পারতেছো, এখানে সবগুলো কালার আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এখন আনার পরে আমাদের রেজিস্টর নিয়ে আসতে হবে। আচ্ছা, রেজিস্টর নিয়ে আমাদের কানেকশনটা হবে রেজিস্টর আর রেজিস্টরটা থাকবে তোমার এলইডির নেগেটিভ প্রান্ত আর গ্রাউন্ডের মাঝখানে।
আচ্ছা, রেজিস্ট্যান্স এখানে হবে 220 ওহম। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমরা রেজিস্ট্যান্সটাকে জাস্ট আমি কপি করে নিতে পারি কয়েকবার। আচ্ছা, এখান থেকে রেজিস্ট্যান্স একটা কপি করে আমরা এখানে নিয়ে আসলাম, এরপরে দিয়ে আরেকটা নিয়ে আসলাম, সিমিলার ওয়েতে আরেকটা। ওকে, ক্লিয়ার? একটু খেয়াল করে আমরা একটু দেখি, এখানে দেখো এলইডির একটা প্রান্ত একটু বাঁকানো আছে, এটা হচ্ছে আমাদের অ্যানোড প্রান্ত। অ্যানোড প্রান্ত বা আমরা পজিটিভ প্রান্ত বলতে পারি, এটার সাথে আমরা পজিটিভ কানেকশনটা দিই বা পাওয়ার কানেকশনটা দিয়ে থাকি। আর এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। ক্যাথোড প্রান্তটা আমরা কানেকশন দিই কিসের সাথে? গ্রাউন্ডের সাথে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইনটা, বুঝতে পারছো? এটা গ্রাউন্ড কেন? কারণ আমরা এখান থেকে গ্রাউন্ড নিয়েছি। ক্লিয়ার? ওকে, এখন আমরা যেটা করব, এখানে যে পিনগুলো আছে, পিনগুলোকে কানেক্ট করে দিব আরডুইনোর পিনের সাথে। আমরা এই লালটার জন্য আমরা 13 পিনটার সাথে কানেক্ট করছি। আচ্ছা, এখন আমরা এই গ্রিনটার জন্য আমরা কানেক্ট করে দিব 12 তারটার সাথে, পয়েন্টটার সাথে। ওকে, এখন তোমরা চাই জিনিসটাকে অন্যভাবে সাজায় নিতে পারো। যেমন দেখো এখানে, এখানে দেখো জিনিসটা একটু দেখতে বাজে লাগতেছে, লাইক এখানে কানেকশন গুলো ঠিক আছে যে এখান থেকে এইভাবে আসছে, কিন্তু এখানে পাওয়ার কানেকশনটা দেখতে একটু বিচ্ছিরি লাগতেছে, অনেকগুলো থেকে ওভারল্যাপ, অনেকগুলোর সাথে ওভারল্যাপ করছে, রাইট? এখন আমরা পাওয়ার কানেকশনটা একটু সরায় ফেলি। গ্রাউন্ডটা প্রথমে সরালাম, ওকে, দেন ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখতে মাচ মোর ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা, এটা করতে পারি আমরা চাইলে। আচ্ছা, এখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আমরা যে কাজটা করব, এখানে কিন্তু আমরা আমাদের কিন্তু কোড করতে হবে। আরডুইনো সম্পর্কে যে বিষয়টা বলা হয়ে থাকে সেটা হচ্ছে, আরডুইনো হচ্ছে একটা মিনি কম্পিউটারের মতো বা মিনি কম্পিউটারের মতো কাজ করে। এখানে আমরা যে প্রোগ্রাম করে দিব, সে ওই প্রোগ্রামটাকে আউটপুটে দেখাবে আর কি, মানে প্রোগ্রাম আমরা যেভাবে করে দিব সে আউটপুটটা ওই অনুযায়ী নিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে তো তাহলে কোড করা লাগবে, কিন্তু তোমরা তো এখন বেসিক আরডুইনো প্রজেক্ট শিখতেছো বা বেসিক আরডুইনো যে কি কাজ করে সেটা শিখতেছো, তো তোমাদের তো এখন কোড করলে বা কোড দেখাইলে তো তোমরা কিছু বুঝবা না, ঠিক আছে? তো সহজভাবে জিনিসটা যেন বোঝা যায় সেই ব্যবস্থাও আছে। সেটা হচ্ছে আমরা এখানে কোড অংশটাতে যাব। দেখো, কোড অংশটাতে গিয়ে আমরা করব কি, এখানে দেখো কয়েকটা অপশন আছে। আমরা যদি টেক্সট সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের কোড করতে হবে। ওকে, আমরা এজন্য টেক্সট অংশটাতে না গিয়ে আমরা ব্লকস অংশটাতেই থাকবো, দেন এগুলো রিমুভ করে দিব। ওকে, ভেরিয়েবলসে যাব, ক্রিয়েট ভেরিয়েবল। এখানে আমরা বেসিক্যালি ব্লিঙ্কিং এলইডি নিয়ে যেহেতু কাজ করব, তো এইটার আমরা নাম দিতে পারি লাইক স্পিড, যে এখানে কত দ্রুত জিনিসটা ব্লিঙ্ক করবে। ওকে, দেন আমরা এই স্পিড লেখাটা নিয়ে আমরা এখানে বসাই দিই, এখান থেকে এটা নিয়ে এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এখানে স্পিড আমরা দিতে পারি লাইক 200 মিলি সেকেন্ডস। ওকে, তো এখানে সেকেন্ডসের জিনিসটা চেঞ্জ করে আমরা মিলি সেকেন্ড দিয়ে দিব, সেম গোজ হিয়ার। আচ্ছা, ওকে, এখন দেখো এরপর আমরা এটা নিয়ে আসব। এখানে আমরা আমাদের শুরু হয়েছে কত নাম্বার পিন থেকে? দেখো 13 নাম্বার পিন থেকে শুরু হয়েছে, রাইট? তো আমরা এখানে 13 দিয়ে দিচ্ছি। এখানে আমরা কি করব, এটা নিয়ে আসব। আচ্ছা, এটাতে আমরা 13 নাম্বার পিন সিলেক্ট করব। এটা হাই, ঠিক আছে, সমস্যা নাই। কন্ট্রোলসে যাব, কন্ট্রোলসে গিয়ে এটা নিয়ে আসবো, এই ব্লকটা নিয়ে আসবো। আচ্ছা,
এটাতেও আমরা স্পিড বসায় দিচ্ছি। এটা কত হবে? এটা মিলি সেকেন্ড হচ্ছে। আচ্ছা, এখানে এখন আবার আউটপুটে যেতে হবে। এখানে আবার সেট পিন অংশটাতে যাব। পিন নাম্বার কত? 13 বসে দেবে। এটা হাই ছিল, এটা লো। আচ্ছা, এখানে হাই আর লো বলতে কি বোঝাচ্ছে? হাই বলতে বোঝাচ্ছে যখন এলইডিটা ব্লিঙ্ক করবে তখন তো জ্বলে উঠবে আবার নিভে যাবে, তাই না? তো জ্বলে ওঠাটাকে আমরা হাই দিয়ে ডিনোট করতেছি, আর নিভে যাওয়াটাকে আমরা লো দিয়ে ডিনোট করতেছি। আর এই জিনিসগুলো হবে কত সময়ের মধ্যে? 200 মিলি সেকেন্ডস এর মধ্যে। ওকে, আচ্ছা, এরপরে যদি দেখি, দেখো এখানে কিন্তু আমাদের প্রায় সবকিছুই হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটাকে কপি করব, কপি করে এখানে বসাই দিব। আচ্ছা, দেন আবার এটাকে কপি করব, আবার বসাই দিব, আবার কপি, আবার বসাই দিব, আবার কপি, আবার বসাই দিব। আচ্ছা, এখন আমাদের ততবারই বসাইতে হবে যতগুলো লাইট আমাদের এখানে দেওয়া আছে বা যতগুলো এলইডি দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এখানে 13, এখানে কিন্তু একটু খেয়াল করবে, এখানে পেয়ার হিসেবে থাকবে। যেমন এই জিনিসটা হাই লো এর যে পেয়ারটা, এটা 13 এর জন্য। ওকে, এটা হচ্ছে তোমার কি জাস্ট 13 এর জন্য। এরপরে যেটা হবে সেটা 12 এর জন্য। ওকে, এটাও 12। এরপরে যেটা আসবে সেটা হবে কত? 11। এটা হবে 10। এরপর হবে 9। আচ্ছা, আমাদের তো এখানে 8 পর্যন্ত, তাহলে আমাদের আরেকটা নিতে হচ্ছে। আবার ডুপ্লিকেট করব, বসায় দিব, এটাকে জাস্ট অনলি আমরা 8 দিয়ে দিব, 8 দিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। ওকে, এবার আমরা জিনিসটা এখন চালায় দেখতে পারি যে আমাদের কোডটা রান করতেছে কিনা। স্টার্ট সিমুলেশন দিয়ে দেখছো এই জিনিসটা আগে একটু খোলা ছিল, আমি যদি স্টপ করে দেখি, দেখছো খোলা ছিল, এখন কি হয়ে গেছে? জিনিসটা কানেক্টেড হয়ে গেছে, মানে হচ্ছে পাওয়ার কানেকশন পেয়ে গেছে। এখন পাওয়ার কানেকশন পেয়ে যাওয়ার পরে আমাদের যে কোড ছিল, আমাদের যেখানে ব্লক ডায়াগ্রাম হিসেবে যে আমরা কোড করে দেখাইছি, ওইটা হিসেবে এখন আমাদের এলইডি ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। বুঝছো? আমাদের টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।